কর্মসূচিটা নিয়ে যদি বলেন। আজকে কর্মসূচিটা মেনলি আমাদের ইনচার্জ এসছেন দিল্লি থেকে ভূষণ পেঞ্চালওয়ার। আজকে রাজ্য কমিটিকে ডাকা হয়েছে একটা ছোট্ট প্রোগ্রামের জন্য, কিন্তু প্রোগ্রামটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ইলেকশনের আগে সকলেই জানেন যে গোটা ভারতবর্ষে এবং তথা পশ্চিমবঙ্গের মানুষকে নরেন্দ্র মোদী সরকার বিজেপির নেতৃত্ব বলেছিল নাকি 15 লক্ষ টাকা তারা ফিরিয়ে দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে মানুষকে, এবং কালো টাকাটা নাকি যেটা কংগ্রেস বাইরে রেখেছে সেটা ফিরিয়ে আনবে 100 দিনের ভেতরে। তা আজ অবধি 100 দিন তো কেটে গেছে এবং 1 বছর শেষ হতে চললো। তো এই সরকার টোটালটাই মিথ্যে কথা বলছে। তার প্রথম প্রমাণ হচ্ছে যে তারা আজ অবধি কোনো কালো টাকা ফেরাতে পারলো না, এবং এই কথাগুলো বলে পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার কী দরকার, ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করার কী দরকার, তার প্রশ্নের জবাবে আজকে আমরা রাস্তায় নেমেছি, এবং আগামী দিনে যা যা মিথ্যা কথা বলবে সেই মিথ্যাচারের বিরুদ্ধে আমরা নামব। সংগঠনের জায়গা থেকে জিজ্ঞেস করছি যে ছাত্র পরিষদকে, মানে এবারে ধরুন পুরো ভোটের ক্ষেত্রে কংগ্রেস বেশ কিছু আসন, যেগুলো যেমন ধরুন পরেশ পালের মতো বিধায়ককে হারিয়েছেন, সন্তোষ পাঠক জিতেছেন, মানে একটা অন্যরকম একটা ধারণা হয়ে গেছিল কংগ্রেস বোধহয় প্রায় ল্যাম্পপোস্ট হয়ে গেছে। সেখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় পুরসভায়, যেমন বেলডাঙ্গাতে পুরোপুরি সবকটা আসনই কংগ্রেস জিতেছে। তো সেই জায়গা থেকে বলছি, ছাত্র যুব সংগঠনের জায়গা থেকে ছাত্র পরিষদকে নতুন করে কিছু ভাবনা চিন্তা আছে? একটা কথা বলতে আমার একদমই দ্বিধা লাগে না, ইনচার্জও আছে, উনিও ভালো বলতে পারবেন, যে ছাত্র পরিষদ এমনই একটা অর্গানাইজেশন যারা 1954 সাল থেকে তাদের লড়াই লড়ে আসছে। ভালো খারাপ দিন প্রচুর দেখেছে, খারাপ দিন দেখছে। এই অর্গানাইজেশনটাকে তো প্র্যাকটিক্যালি ব্যবহার করে মানুষে বড় হয়েছে। তো সেই বিষয়ে আমি যেতে চাই না, কিন্তু কথাটা যেটা হচ্ছে, এইবারের পুরো নির্বাচনে যদি আপনি দেখেন, ছাত্র পরিষদের বেশ কিছু ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছে, এবং যেখানে ভোট পেত না সেই জায়গাটা গ্রাফটা তারা কংগ্রেসের গ্রাফকে বাড়িয়েছে। এবং আমাদের যে প্রতিশ্রুতি ছিল এবং প্রতিজ্ঞা ছিল আমাদের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কাছে, যে আপনি সুযোগ দিচ্ছেন, তার জায়গাটা আমরা ফলস্বরূপ তুলে ধরবো। আমরা আমাদের সাধ্য মতন আমার প্রত্যেকটি অর্গানাইজেশনের ছেলে যেভাবে তারা পরিশ্রম করেছে, তার জন্য আমি রাজ্য সভাপতি হিসেবে গর্বিত। এবং আমি মনে করি আমাদের যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে এবং ছাত্রছাত্রীরা যে নির্বাচনে অংশগ্রহণ করছে, কেউ টিকিটের মাধ্যমে করছে, কেউ খেটে করছে, এটা একটা টিম হিসেবে কাজ করছে। এবং আপনাকে আমি খুব পরিষ্কারভাবে বলতে পারি, তাদের নিষ্ঠার উপরে আমার ভরসা রয়েছে।